আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সামনে বেবিদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আমার বেবিকে যেভাবে মূলত সুজিটা দিই ওই রেসিপিটাই নিয়ে আসছি আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি কিছু বাদাম একটা ফ্রাই প্যানে নিয়ে নিব। বাদামগুলো তেলে ভেজে নিব, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। বাদামগুলো ভেজে আমি একসাথে প্রায় 1 পাওয়া পরিমাণ বাদাম ভেজে একটা জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই। ভেজে বাদামগুলো পরিষ্কার করে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব। এখানে বাদামগুলো বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি বাদামগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে গুঁড়া করে নিব। বেশি মিহি পেস্ট করা যাবে না, তাহলে বাদাম থেকে তেল বের হয়ে বাটারের মতো হয়ে যাবে, তখন সুজির সাথে মিক্স হতে চাইবে না। এভাবে গুঁড়া করে আমি একটা বয়ামের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। প্রায় 1 মাসের মতো এটা আমি ইউজ করি, ভালো থাকে। তারপর আমি এখানে একটা পাতিলে 1 টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিছি। সুজিটা একটু ধুয়ে নিছি। তারপর এখানে আমি বাবুকে যে তাল মিষ্টিটা খাওয়াই ওখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তাল মিষ্টি দিছি। তারপর ফ্লেভারের জন্য 2টা তেজপাতা দিছি। এগুলো দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এরা আপনাদের বেবিকে যে দুধটা খাওয়ান ওখানে পরিমাণ দুধটা ব্যবহার করবেন। তারপর এখানে যে বাদাম গুঁড়া করে রেখেছিলাম তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ বাদাম গুঁড়া দিব। এখানে মূলত উদ্দেশ্য বেবিকে বাদামটা যাতে খাওয়াতে পারি, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে বাদামটা দিছি। তারপরে এগুলো একটু চামচ দিয়ে ভালো করে মিক্স করে সুজিটা চুলায় বসিয়ে দিব। তারপর হয়ে আসলেই নামিয়ে নেব। আমার বাবুকে বাদামটা খাওয়ানোর চেষ্টা করি, আপনারাও দিতে পারেন মাঝে মাঝে, কারণ বেবিদেরকে কোনোভাবে বাদাম খাওয়ানো যায় না। এভাবে আমার বেবিকে আমি বাদাম সুজিটা দিয়ে থাকি, ও মাশাআল্লাহ মজা করে খায়। আপনারাও আপনাদের বেবিকে এভাবে দিতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।